ক্লাস আমরা যে আগে যে আইসোমেট্রিক গুলো ড্রয়িং করছিলাম সেগুলো জাস্ট নর্মাল আইসোমেট্রিক গুলো ছিল। তো আমাদের কাছে এখানে একটা প্রশ্ন আছে যেটা বলছে কি হাউ টু ড্র দ্য আইসোমেট্রিক ভিউ অফ সার্কেল ইলিপস ইন আইসোমেট্রিক প্রজেকশন। তো আমাদের কাছে কিছু কিছু আইসোমেট্রিক ড্রয়িং এ সার্কেলও হয় যেটাকে আমাদেরকে ইলিপসের মাধ্যমে ওটাকে ড্রয়িং করতে হয়। তো আমরা যখনই প্রজেকশন করি আমাদের কাছে তিনখানা ভিউজ থাকে, একটা হচ্ছে টপ ভিউ, ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ। যে কোনো সাইড হতে পারে, লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড হতে পারে। তো আমরা যখনই কোনো সার্কেল তৈরি করি আইসোমেট্রিকে, সেই ক্ষেত্রে আমাদের কাছে খালি দুটো ভিউজ পড়ে থাকে, একটা হচ্ছে টপ ভিউ আর হচ্ছে সাইড ভিউ। কারণ হচ্ছে টপ ভিউ আর আমাদের যে নিচের সাইড ভিউগুলো যেগুলো থাকে সেগুলির মাধ্যমে আমাদেরকে ড্রয়িং করতে হয়। তো আমরা আজকে করব যে সার্কেলটাকে কিভাবে আমরা ইলিপসে পরিণত করতে পারবো একটি আইসোমেট্রিক ড্রয়িং এ। তো আমরা চলে আসি, সব থেকে প্রথমে আমরা নিয়ে নেব হচ্ছে একটি সার্কেল। তো আমরা আজকে সার্কেল যেটা করব সেটার ডায়ামিটার হবে 100 ডায়ামিটার। তাহলে আমাদের রেডিয়াস কত আসবে 50। তো আমরা স্কেলের সাহায্যে, আমরা কম্পাসের সাহায্যে একটা সার্কেল তৈরি করে নিই। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি 50। তো আমরা একটা 50 ডায়ামিটারের একটা সার্কেল করে নিই আগে, ঠিক আছে। তো আমরা একটা ডায়ামিটারের আমাদের সার্কেল হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 50 ডায়ামিটারের সার্কেল, যার রেডিয়াস হচ্ছে কত 50। তো এবার আমাদেরকে করতে হবে কি, আমাদের যে টপ ভিউ আছে এবং সাইড ভিউজ যেগুলো আছে এগুলো আমরা তৈরি করব কি করে, ঠিক আছে। তো সব থেকে প্রথমে আমাদেরকে একটি বক্স বানাতে হবে। তো সেই বক্সটা কিভাবে হবে, আমাদের যখন ডায়ামিটার যখন 50 হয়েছে, 100 হয়েছে, তখন আমাদেরকে একটি বক্সও তৈরি করতে হবে 100 ডায়ামিটারে, ঠিক আছে। তো আমাদের আইসোমেট্রিকে কি হয়, আমাদের অ্যাঙ্গেল কততে থাকে 30 ডিগ্রিতে আছে। তো আমরা এবার টপ ভিউতে কিভাবে আমরা করব সেটা আমরা দেখে নিই। টপ ভিউর জন্য আমরা একটি সাপোর্টিং লাইন টেনে নিব এমনি করে হালকা করে, এবং এর নিচে আর একটা লাইন তৈরি করব। এবার আমরা যে কোনো জায়গায় আমরা একটা সেন্টার তৈরি করব। সেন্টার তৈরি করার পরে আমাদেরকে করতে হবে কি, যেমন আমরা আইসোমেট্রিক ড্রয়িং করি তেমন ভাবে আমাদেরকে ড্রয়িংটাকে, বক্সটাকে তৈরি করে নিতে হবে। তাহলে আমাদের বক্সগুলো হবে কত কত 100-এর। তো আমরা এপাশে 30 ডিগ্রি বের করে নিলাম এবং এপাশে 30 ডিগ্রি, ঠিক। তো আমাদের কাছে সেন্টার চলে এসছে এখানে। তো আমাদের লেন্থ কত হবে, এগুলো সব 100 হবে। তো আমরা এখান থেকে 100 নিয়ে নিই। আমরা এখানে 100-এ পয়েন্ট মার্কিং করে দিয়েছি এবং এপাশ দিয়ে 100-এ পয়েন্ট মার্কিং করে নেব। 100-এ পয়েন্ট মার্কিং, এবং এটাকে আমরা একটি বক্স তৈরি করব। তাহলে আমাদেরকে বক্স তৈরি করতে গেলে কি করতে হবে, আমাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা দিয়ে আমাদেরকে লাইনটাকে নিতে হবে। তো আমরা এই পয়েন্ট দিয়ে চলে আসি এইভাবে, এবং এপাশে পয়েন্ট যেটা আছে কি হলে এইভাবে আমাদের একটি বক্স তৈরি হয়ে যাবে 100-এ, ঠিক আছে। অ্যাট পজিশন আমরা যেটা দেখছি সেটা কি দেখা যাচ্ছে, আমাদের টপ ভিউ, যেটাকে আমরা টপ ভিউ বলি, প্রজেকশন, ঠিক আছে। এই যে সার্কেলটা আছে আমরা যদি উপর দিয়ে যখন দেখবো তো আমাদেরকে কিভাবে দেখা যাবে এবং আমরা আইসোমেট্রিকটা কিভাবে তৈরি করব এখানে। তো আমাদেরকে সব থেকে প্রথমে কি করতে হবে, আমাদেরকে এটার হাফ হাফ করে নিতে হবে। তাহলে হাফ কত হবে আমাদের কাছে 50। তো আমাদের কাছে 50 কোথায় আসছে এখানে, এবং আমাদের এই পাশ দিয়ে হাফ কোথায় আসছে এখানে, এবং এই পাশে হাফ কোথায় আসছে
তো আমরা কি করব, হাফের জন্য আমরা অ্যাজ পার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ডাইরেক্টলি পেয়ে যাবো আমাদের হাফ কোথায় হবে। তো আমাদের কাছে ফার্স্ট পয়েন্ট কোথায় ছিল এখানে, তো আমাদের সেকেন্ড হাফ পয়েন্ট কোথায় হবে এখানে, ঠিক। তাহলে আমরা এই পাশ দিয়ে যদি আসি, আমাদের এই পাশের পয়েন্ট এখানে আছে, তাহলে আমাদের এই পাশের হাফ হবে এখানে। এবার আমাদের করতে হবে কি, ডায়াগোনালি লাইন আমাদেরকে টেনে নিতে হবে। তো ডায়াগোনালি লাইন টানতে গেলে আমাদের কি করতে হবে, এই পয়েন্ট আর এই পয়েন্টে মিলিয়ে ডায়াগোনালি লাইন চলে আসবে এইভাবে, ঠিক এইভাবে লাইন চলে আসবে। এবার আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে সেন্টার পয়েন্ট যেগুলো আছে সেই সেন্টার পয়েন্টে আমরা কিভাবে লাইন টানবো। সব থেকে প্রথমে করতে হবে কি, আমাদের যে এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট দিয়ে এই পয়েন্ট, ঠিক আছে, আমাদেরকে লাইন টেনে নিতে হবে, হালকা করে টেনে নিলাম। সেম ভাবে আমাদের সেকেন্ড সেন্টার পয়েন্ট হচ্ছে কোথায়, এখানে এই জায়গাটা। তো এই পয়েন্ট দিয়ে আমাদেরকে এই হাফ সেন্টার পয়েন্ট যেটা আছে সেইখানে আমাদেরকে লাইন টেনে নিতে হবে, ক্লিয়ার। তো এইভাবে আমরা বক্স বানাবো। বক্স বানানোর পরে আমাদের কাছে দেখো এখানে দুটো পয়েন্ট আসছে, পয়েন্ট 1, পয়েন্ট 2। তাহলে আমরা এটাকে অ্যাজ পয়েন্ট 1 আইডেন্টিফাই করতে পারবো, এটাকে পয়েন্ট 2 আইডেন্টিফাই করতে পারবো, এবং এদিকে 3 এবং 4। এইভাবে আমরা করে নিলে আমাদের যে টপ ভিউর যে সার্কেল ভিউটা যেটা আসে আইসোমেট্রিকে, সেই ভিউটা আমরা আরামসে পেয়ে যাবো, এবং আমাদের যে ইলিপসটা যেটা তৈরি করা হয় সেটা আমরা করে নিতে হবে। তো আমরা পয়েন্ট 1-এ চলে আসি। সবথেকে প্রথমে পয়েন্ট 1-এ যাওয়ার পরে আমাদের করতে হবে কি, আমাদের যে আউটার লাইনের যে রেডিয়াসটা ছিল সেই রেডিয়াসটাকে নিতে হবে এখানে। নেওয়ার পরে আমাদেরকে এটাকে অ্যাজ আ পয়েন্ট টু পয়েন্ট আমাদেরকে এইভাবে জাস্ট হাফ টান, ক্লিয়ার। সেম ভাবে আমাদেরকে পয়েন্ট 2-তে আসতে হবে। পয়েন্ট 2-তে আসলেও আমাদের যে মার্কিং আছে সেম মার্কিং থাকবে। সেম মার্কিং থাকাকালীন আমাদের এই পয়েন্ট দিয়ে এই পয়েন্ট আমাদের আরামসে একটি হাফ সার্কেল আমাদের তৈরি হয়ে যাবে, ঠিক। এবং আমাদেরকে এবার সেকেন্ড লাস্ট করতে হবে কি পয়েন্ট। তো এবার আমাদের করতে হবে কি, আমাদেরকে থার্ড পয়েন্টে যেতে হবে। থার্ড পয়েন্টে যাওয়ার পরে আমাদের কাছে এই যে আউটার রেডিয়াস আছে, এই আউটার রেডিয়াস নিতে হবে, এবং এটাকে হালকা করে আমাদেরকে এটাকে টার্ন করে নিতে হবে। তাহলে আমাদের উপর সাইডে হয়ে গেল। এবার নেক্সট হবে কি, আমাদের যে ফোর্থ পয়েন্ট আছে, ফোর্থ পয়েন্ট আমাদেরকে যেতে হবে। ফোর্থ পয়েন্টে যাওয়ার পরে তুমি দেখো আমাদের যে আউটার রেডিয়াসের সার্কেল যেটা আছে সেটার সাথে এটা ম্যাচ হয়ে যাবে। তো যখনই আমরা টপ ভিউতে কোনো ইলিপস তৈরি করি, আমাদেরকে টপ ভিউতে এইভাবে ইলিপস তৈরি হয়, ঠিক আছে। এবার আমরা চলে আসবো যে সাইড ভিউগুলোতে কিভাবে তৈরি করে, ঠিক আছে। এবং আমরা একবারে এটাকে টপ এবং সাইড কিভাবে তৈরি হয় আমরা একটি কিউব বক্সে দেখে নেব, ক্লিয়ার। তো এবার আমরা সব থেকে প্রথমে করি কি, আমরা একটা কিউব বক্স তৈরি করে নিই, ঠিক আছে। তো আমাদেরকে কিউব বক্স তৈরি করতে গেলে একটা করতে হবে কি, আমরা দেখে নিই তাড়াতাড়ি আমরা একটা কিউব বক্স তৈরি করে নিই, ঠিক আছে। একটু নিচে দিয়ে করতে হবে, ঠিক আছে। একটা সাপোর্টিং লাইন নিয়ে নিয়েছি, তারপরে ওয়ার্কিং লাইন, এটা সেন্টার পয়েন্ট তৈরি করে নিই, ঠিক আছে। সেন্টার পয়েন্ট তৈরি করার পরে আমাদেরকে করতে হবে কি, আমরা যেমন এখানে 100-এর বক্স বানাচ্ছি, ঠিক আছে। তো আমরা একটা 100-এর বক্স আমরা তৈরি করে নিই। আমাদের এটা চলে গেল।
তো এইখানে আমরা আমাদের যে কিউব বক্সটা ছিল সেটা আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদেরকে কি করে করতে হবে, তাহলে আমাদের কাছে এখানে কি হলো, টপ আসছে, লেফট হ্যান্ড সাইড আসছে, রাইট হ্যান্ড সাইড আসছে। ঠিক আছে, তো এবার যখনই আমরা কোনো আইসোমেট্রিক ড্রয়িংয়ে যদি দেখি আমাদের কোনো সার্কেল টাইপের যদি কিছু থাকে, তাহলে আমাদের ইলিপসটা এইভাবে এদিকে তৈরি হবে। রাইট হ্যান্ড সাইডে হলে আমাদের সার্কেলের ইলিপসটা এইভাবে তৈরি হবে, এবং টপ অ্যান্ড বটমে হলে কি হবে, এখানে তৈরি হবে। তো এবার আমরা করে নিই যে ইলিপসগুলো তৈরি হবে কি করে। তো সব থেকে প্রথমে আমি তখনই বললাম যে আমাদের কি করতে হবে, ডায়াগোনালি আমাদেরকে লাইন টেনে নিতে হবে সব থেকে। তো আমরা সব থেকে প্রথমে করেছি সব দিকে ডায়াগোনালি লাইন টেনে নিই। এপাশে হয়ে গেল, এটা সেটা হয়ে গেছে, এবং উপরেরটা টানা হয়ে গেছে। এবং আমাদেরকে করতে হবে কি, আমাদের প্রত্যেকটা সাইডে আমাদেরকে হাফ হাফ করে পয়েন্ট মার্কিং করতে হবে। তো আমরা হাফ হাফ করে পয়েন্ট মার্কিং করে নিই। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা সাইডে আমাদেরকে হাফ করে পয়েন্ট মার্কিং করে নিতে হবে। তারপরে করতে হবে কি, সব থেকে প্রথমে লেফট হ্যান্ড সাইডে যদি থাকে তাহলে কি হবে, হাফ উইথ এই যে সেন্টার লাইন যেটা আছে এটাকে আমাদেরকে টেনে নিতে হবে। তো উইথ হাফ আমরা এটা টেনে নিই এইভাবে, সেম হাফ উইথ সেম ভাবে আমাদের অপোজিট সাইডেও নিয়ে নিতে হবে, সেন্টার এবং হাফ উইথ সেন্টার। ক্লিয়ার, আমাদের দুপাশে হয়ে গেছে, এবং আমাদের উপরের দিকেও নিয়ে নিতে হবে। তাহলে আমাদের উপরেরটা এইভাবে আছে, হাফ উইথ এবং কর্নার টু হাফ। এই যে মার্কিং যেগুলো দেখছো, এই মার্কিং গুলো যেন ভালো করে করবে, নাহলে আমাদের ইলিপস গুলো তৈরি হবে না। তাহলে এবার আমাদের কাছে পয়েন্ট চলে আসছে, এখানে এখানে একটা পয়েন্ট আসছে, পয়েন্ট আসছে, পয়েন্ট আসছে, এবং এবার আমরা ইলিপসটা করে নিই। দেখো, তাহলে আমি যেমন আগেরটাই দেখালাম যে আমাদেরকে করতেটা কি হবে, আমাদেরকে সবসময় হাফ রেডিয়াসের এই পাশেরটাকে নিয়ে নিতে হবে। তাহলে আমরা যখনই নিব আমাদের এইভাবে ফর্ম হবে, এবং এপাশ দিয়ে আসলে দেখো তো। তাহলে এবার আমাদের করতে হবে কি, এই কর্নার যেতে হবে, এবং এই পয়েন্টে এসে আমাদের যে বাকি পোর্শনটা ছিল সেই পোর্শনটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং এই পয়েন্টে এসে আমাদেরকে এই মার্কিং দিয়ে এই মার্কিং পর্যন্ত আমরা কভার করে নিতে হবে। ক্লিয়ার, এটা হলো আমাদের কোন সাইডে, লেফট হ্যান্ড সাইডে যেটা করতে হবে। সেম ভাবে আমাদেরকে বাকিগুলো করে নিতে হবে। তাহলে কিভাবে দেখা যাবে আমাদের বাকিগুলো করতে গেলে, তো কমপ্লিট হয়ে গেলে আমাদের যে আইসোমেট্রিক ড্রয়িং এ যেগুলো আছে সেগুলো কিছু এইভাবে তৈরি হবে। তোমরা দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে ইলিপস কিভাবে তৈরি হয়, রাইট হ্যান্ড সাইডে কিভাবে হবে, এবং টপে কিভাবে হবে। যখনই আমরা আইসোমেট্রিকে ইলিপস তৈরি করি আমাদেরকে এইভাবে সার্কেলের হিসাবে আমাদেরকে একটি বক্স তৈরি করে নিতে হয়। ঠিক আছে, এটুকুন ক্লিয়ার। এবং আমরা
এই যে ড্রয়িং যেটা দেখলাম সেই ড্রয়িংটা আমরা খাতায় তুলে নেব। ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমাদেরকে এমনি একটি সার্কেলের একটি আইসোমেট্রিক ড্রয়িং আমি তোমাদেরকে দেব।